ভাবুন তো, একটা সময় মানুষের জীবন ছিল একদম সরলতা, ধর্ম, তপস্যা আর প্রকৃতির সঙ্গে গভীর একটা সম্পর্ক। যে সময়ের কথা আমরা জানতে পারি মহাকাব্য রামায়ণ থেকে, সেই ত্রেতা যুগে মানুষ কি খেত, তাদের খাদ্য কি ছিল, তাদের খাদ্য সম্পূর্ণ কি সাত্বিক ছিল, নাকি রাজ পরিবার ও সাধারণ মানুষের খাবারের মধ্যে একটা পার্থক্য ছিল। আজ আমরা জানবো এই ভিডিওটিতে ত্রেতা যুগের আহার সম্বন্ধে, তার ধর্মীয় গুরুত্ব এবং সামাজিক প্রভাব। স্বাগত জানাই আপনাদের সবাইকে আহারের গল্প ইউটিউব চ্যানেলে। ত্রেতা যুগে খাবার মানে শুধু শরীরের শক্তি ছিল না, খাবার মানে ছিল একটা ধর্ম, আচার এবং শুদ্ধতা। সেই যুগের মানুষ বিশ্বাস করত, যেমন খাদ্য তেমনই আপনার মন। খাবারকে এই ত্রেতা যুগে তিন ভাগে কিন্তু দেখা হতো। তিন ভাগগুলি কি কি? এক হচ্ছে সাত্বিক আহার, দুই হচ্ছে রাজসিক আহার, তিন হচ্ছে তামসিক আহার। সাত্বিক আহারের মধ্যে শুদ্ধ নিরামিষ, ফল, শস্য, দুধ এইগুলি থাকতো। আর রাজসিক আহারের মধ্যে তেল, মশলাযুক্ত এবং বিলাসবহুল খাবার। আর তামসিক খাবারের মধ্যে বাসি খাবার, অতিরিক্ত ঝাল এবং মাংস। ত্রেতা যুগে সাধু এবং ঋষি ও সাধারণ মানুষ বেশি গ্রহণ করতেন সাত্বিক আহার। ত্রেতা যুগে কৃষি ছিল মূল জীবিকা। তাদের প্রধান খাদ্য ছিল যব, বার্লি, গম, ধান, বিভিন্ন ধরনের ডাল, ফলমূল এবং বনজ কন্দমূল। আপনারা হয়তো কম বেশি শুনেছেন বা জানেন, শ্রীরাম যখন বনবাসে ছিলেন তখন তিনি এবং সীতা ও লক্ষ্মণ মূলত এই ফলমূল ও কন্দ এগুলোই কিন্তু আহার করতেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এর থেকে বোঝা যায় বনের খাদ্য সংস্কৃতি ছিল অনেকটাই প্রাকৃতিক এবং নির্ভেজাল। আজকের দিনের মতো কোনো ভেজাল খাদ্য কিন্তু সেই সময়টা ছিল না। কোনো রাসায়নিক নেই, কোনো প্রক্রিয়াজাত খাবার নেই, সব ছিল সদ্য এবং সংগৃহীত। আমরা এতক্ষণ জানলাম যে মুনি ঋষি এবং সাধুরা বা সাধারণ মানুষেরা সাত্বিক খাবার কিন্তু বেশিরভাগই আহার করত। এবার আমরা জানবো যে রাজ পরিবারের খাবার কি ছিল। রাজপ্রাসাদে অবশ্যই একটু ভিন্নতা ছিল। অযোধ্যার রাজসভায় নানান ধরনের পদ এখানে পরিবেশন করা হতো। দশরথের রাজসভায় দুধ, ঘি, মাখন, মধু এবং চালের প্রস্তুতি করা নানান পদ্ধতির পদ প্রচলিত ছিল। কিছু ক্ষেত্রে এখানে কষা মাংস বা বলিদান সংক্রান্ত আহারও দেখা যেত, তবে সেটি ছিল নির্দিষ্ট কোনো যজ্ঞ বা ধর্মীয় আচার অনুযায়ী। সাধারণ ভোজনের জন্য সাত্বিক খাবারই ছিল প্রধান খাদ্য। এবার যদি দেখা যায় যে ঋষিমুনিদের খাবার কি ছিল এই ত্রেতা যুগে। ত্রেতা যুগে আশ্রম সংস্কৃতি ছিল খুবই গুরুত্বপূর্ণ। আর এর বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই, সেটি হচ্ছে ঋষিমুনিদের নিয়ে। তো তাদের খাদ্য ছিল অত্যন্ত সরল। ফল ছিল, দুধ ছিল, মধু ছিল এবং অল্প পরিমাণ শস্য ছিল। তারা বিশ্বাস করতেন খাবার যত হালকা হবে মন তত স্থির হবে। ত্রেতা যুগে খাদ্য ও ধর্মীয় আচার যদি দেখা যায়, তাহলে পরে দেখুন ত্রেতা যুগে প্রতিটি যজ্ঞ, পূজা বা ধর্মীয় অনুষ্ঠানে খাদ্যের ভূমিকা ছিল বিশাল। যজ্ঞের পরে প্রসাদ হিসাবে ভাগ করে দেয়া হতো শুদ্ধ আহার। খাবারের আগে প্রার্থনা করতে হতো। আজও আমরা অনেক পরিবারে খাওয়ার আগে ঈশ্বরকে স্মরণ করতে দেখি। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখি খাওয়ার সময় একটু খাবার নিয়ে নমস্কার দিয়ে পাতের পাশে রাখা, তারপরে আহার গ্রহণ করা। এই প্রথার মূল সূত্রপাত সেই যুগ থেকেই, অর্থাৎ ত্রেতা যুগ থেকেই। এবার আমরা যদি একটু দেখি যে ত্রেতা যুগের খাদ্য বনাম আজকের যুগের যে খাদ্য, সেটা কতটা পার্থক্য। দেখুন আজকের দিনের যদি খাবারগুলি দেখা যায়, তাহলে তেলে ভাজা বেশি, মুখের স্বাদ যেগুলিতে লাগবে সেই খাবারগুলি কৃত্রিম রংযুক্ত, অতিরিক্ত চিনি ও লবণযুক্ত। আজকের দিনের খাবারগুলিতে এটা পাওয়া যায়। কিন্তু ত্রেতা যুগের যে খাবারগুলি দেখা যায় সেটি হচ্ছে প্রাকৃতিক খাদ্য, নিজস্ব কৃষি এবং মৌসুমি ফল। মৌসুমি ফল বলতে যে সময়ে যে ফলটা উঠবে সেই ফলটাই কেবল আহার করত, তারা কখনো স্টকে রাখতো না। ত্রেতা যুগ আমাদের শেখায় খাবার শুধু স্বাদের জন্য নয়, খাবার হলো সংস্কৃতি, শুদ্ধতা এবং আধ্যাত্মিক শক্তির একটা উৎস। তো প্রিয় দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পরবর্তী পর্বে আমরা জানাবো দাপর যুগের খাদ্য ও কৃষ্ণের সময়ে আহারের গল্প। সঙ্গে থাকুন আহারের গল্পে।